মদিনা শহর। কোন শহর? মদিনা শহর। সেই মদিনা শহরে একটি ইহুদি নবীর বড় গুস্তাখ, নবীর বড় গুস্তাখ। ইহুদি ব্যক্তি নবীর বড় গুস্তাখ। নবীর নাম শুনলেই বড় চিড় হয়, নবীর নাম শুনলেই তার মুখ থেকে বড় গালি বের হয়। ওই ইহুদি ব্যক্তি এত বড় খারাপ ছিল আব্বা, এত বড় খারাপ। ইহুদি ব্যক্তির সামনে নবীর নাম নিলেই সে বড় জ্বালা যন্ত্রণা পেত, নবীর নাম নিলেই তাকে বড় কষ্ট পাওয়া যেত। সেই লোকটা বড় খারাপ ছিল। তার কাছে একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটার বয়স ছিল প্রায় 7 থেকে 8 বছর। কত বছর? 7 থেকে 8 বছর। মেয়েটার বয়স হলো 7 থেকে 8 বছর আব্বা। বড় জ্বালা যন্ত্রণার মানুষ। সব থেকে বড় শত্রু হলো ওর জন্য মোহাম্মদ। মোহাম্মদ থেকে বড় শত্রু আর কেউ ছিল না। একদিন রাস্তা ধরে চলে যায়, যাইতে যাইতে তার চোখে একটা বালুকণা পড়ে। চোখের বালু যখনই তার চোখের মধ্যে পড়লো, চোখ এরকম ভাবে সে কি করলো, মুছলো। যখনই মুছলো, মুছিবার পরে বালু ভিতরে গেল, ভিতরে যাইবার পরে চোখের জ্বালা বেড়ে গেল। চোখের এতই জ্বালা করে আর সহ্য হয় না। ওই লোকটা তখন একটা ডাক্তারকে দেখালো। ডাক্তার দেখাইবার পরে ডাক্তার ঔষধ দিল, বলল যা তোর চোখটা ভালো হয়ে যাবে। ওই চোখকে নিয়ে আবার চলে আসলো বাড়ি। ওষুধ দিল আব্বা, কিন্তু চোখ ভালো হলো না। চোখের জ্বালা আরো বাড়তে লাগে, চোখের জ্বালা আরো বাড়তে লাগে। ওর থেকে বড় ডাক্তার বাড়িতে গেল, ওর থেকে বড় তাবিবের কাছে গেল। তাবিবের কাছে যাইবার পরে তাবিবকে ডাক্তারকে দেখালো। দেখাইবার পরে বললে যাও এই দাওয়াগুলি নিয়ে এলে, এই ঔষধগুলি খেয়ে এলে, এই ঔষধটা তুই চোখে ডালে দে, তোর চোখটা ভালো হয়ে যাবে। এবার চলে আসলো বাড়ি, আবার দিল, কিন্তু জ্বালা কমে না। এত বড় জ্বালা যন্ত্রণা করতে লাগলো। তার মেয়েটা ছটফট করে বলতে লাগলো আব্বা, ওগো আব্বা, ওগো আব্বা, আপনার চোখের জ্বালা কমে না কেন? ওই লোকটা বলতে লাগলো বেটিরে কি বলবো, এত তো বড় বড় ডাক্তারকে দেখালাম, বড় বড় তাবিবকে দেখালাম, কিন্তু আমার চোখের জ্বালা কমে না, আমিও বুঝতে পারি না। ওই ইহুদির পাড়াপড়শির লোকেরাও ইহুদির কাছে এসে বলতে লাগলো ভাই রে, একটু রাত্রিকালে তুই শান্ত হয়ে থাক, আমাদের কেউ একটু ঘুমাতে দে, আমাদেরও তোমার জ্বালায় ঘুম আসে না, তোমার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। ইহুদি তখন বলতে লাগলো ভাই রে, আমি কি করবো রে ভাই, আমার তো এত জ্বালা হইতেছে, আমি এই জ্বালা সহ্য করতে পারি না। ইহুদির একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এইভাবে ইহুদির প্রায় 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ পর্যন্ত এলাজ করলো, কিন্তু চোখটা তার ভালো হলো না। চোখটা বড় খারাপ হতে লাগলো। আস্তে আস্তে তার 2টি চোখ খারাপ হতে লাগলো, 2টি চোখ অন্ধ হতে লাগলো। এমন দেখা যায় সে চোখ দ্বারা আর দেখতে পায় না। যখন সে দেখতে পায় না, কিন্তু জ্বালা বড়ই করিতেছে। ওর যে ছোট্ট মেয়েটা ছিল, মেয়েটা তখন একদিন বাবার কাছে বসেছে। আব্বাকে বলে আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছে বল রে বেটি বল। বলছে আব্বা, আপনি বিশ্বের সব ডাক্তারকে দেখালেন, আপনি সব ডাক্তারের কাছে গেলেন, আব্বা আমি জানি এবং শুনেছি মদিনা শহরে, মদিনা শহরে, মদিনা শহরে মসজিদে নববীতে একটা আল্লাহর দিওয়ানা আছে, একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় রাসূল রয়েছে, যার নাম হলো মোহাম্মদ। ওই মোহাম্মদ নাকি ডাক্তারদেরও ডাক্তার। এই জন্য আব্বা আপনি চলে যান ওই মোহাম্মদের কাছে, একবার তো গিয়ে দেখুন আব্বা, আপনার চোখ দুটা ভালো হয়ে যাবে। যখনই মোহাম্মদের নামটা নিল, এবার নইবার পরে বেটিকে রেগে গেল। রাগিবার পরে বলে ওরে বেটি শোন, জীবনে যদি আমার কেউ শত্রু আছে তো ওই মোহাম্মদ আছে, মোহাম্মদ থেকে বড় শত্রু আর আমার কেউ নয়। আর তুই আমাকে মোহাম্মদের কাছেই যেতে বলছিস? না রে বেটি না, আমি ওই মোহাম্মদের কাছে যাব না, আমি মরে যাব, চলে যাব, চলে যাব, রাগ হয়ে যাব, তবুও মোহাম্মদের দরবারে যাব না। যখনই বলল আব্বা, বলিবার পরে ওই মেয়েটা বড় অসহায়। মেয়েটা তখন মনে মনে চিন্তা করতে লাগলো করব তো কি করব, কেমন করে কি করা যাবে। মেয়েটা শুনেছিল নবীর সঙ্গে যেটাই স্পর্শ হয়ে যায় ওটাই পাবার ফুল ঔষধ হয়ে যায়। জোরে বলুন, রাসূলের সঙ্গে যেটাই মিলে যাবে তাকে কোনোদিন জাহান্নাম জ্বালাতে পারবে না। আর যে জিনিস নবীর সঙ্গে লেগে যাবে সেটা সব থেকে বড় পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্য মেয়েটা সোচল নবীর তাহলে পায়ের ধুলি মোবারক নিয়ে আসবো। জোরে বলো, কি নিয়ে আসবো? ধুলি মোবারক নিয়ে আসবো। একদিন আমার নবী রাস্তা ধরে চলে যাচ্ছেন, আর মেয়েটা ছুপে ছুপে আমার নবীকে দেখছেন। দেখিবার পর আমার নবীর যেখানে পা পড়ে মাটিও নরম হয়ে যায়। জোরে বলো, মাটিও নরম হয়ে যায়।
পাথরের উপরে যদি আমার নবীর পা মোবারক পড়ে, পাথর গলে মম হয়ে যায়। পাথর নবীর পা মোবারককে চুমু দিয়ে দেয়। জোরে বলুন, কি দিয়ে দেয়? চুমু দিয়ে দেয়। এবার দেখা যায় ওই মেয়েটা দূরে বসে রয়েছে, ছুপে আছে। আমার নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে যেখানে আমার নবীর পা পড়লো, সেই জায়গাটাকে লক্ষ্য করে রাখলেন যে কোথায় নবী এবার পা মোবারকটা পড়ে। এবার মেয়েটা আসলো, ওইখান থেকে এক চুটকি ধুলি মোবারক নিল। রাত্রি গেল, রাত্রির সময় দেখছি তার বাবা ছটফট করে। ইতিমধ্যে মেয়েটা তার বাবার কাছে গিয়ে ওই চুটকি বরাবর ধুলি দুই চোখে সুরমার মতো লাগিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম আব্বা, যখনই ওই সুরমার মতো ওই ধুলি মোবারককে লাগিয়ে দেওয়া হয়েছে, যে বাবা সারা জীবন কেঁদে কেঁদে জার হচ্ছিল, যে বাবা চোখ ভালো হতো না, সেই বাবা এখন আরামে ঘুমাচ্ছে। সারা রাত্রিতে আরাম পেয়ে গেছে, এত ভালো ঘুম হচ্ছে, এত নিদ চলে এসেছে। এক সকাল হলো, সকাল হইবার পর যে চোখ অন্ধ হয়ে গেছিল, যখনই সে উঠলো, উঠিবার পর চোখের জ্যোতি খুলে গেল। জোরে বলুন, চোখের জ্যোতি খুলে গেল, চোখের জ্যোতি খুলে গেল, চোখের জ্যোতি খুলে গেছে। এইদিকে তখন বাপ বলতে লাগলো, বেটি আয়, বেটি আয়, দেখো আমার চোখ ভালো হয়ে গেছে, আমার চোখ ভালো হয়ে গেছে। কতই না ভালো আমার চোখ হয়ে গেছে, কোন যে ঔষধ আমার কাজ করেছে, আমার চোখ ভালো হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে তার বেটি আসলো। আসিবার পরে বলতে লাগলো, আব্বা তুমি জানো তোমার চোখ কেমন করে ভালো হয়েছে? বলছে, না বেটি জানি না। আব্বা শুনো, যে নবীকে তুমি গালি দাও, যে নবীর প্রতি তুমি বড় শত্রুতা রাখো, সেই নবী পাকের পায়ের ধুলি মোবারক তোমার চোখে লাগিয়েছি। ওই ধুলি মোবারকের বরকতে তোমার চোখ ভালো হয়ে গেছে। জোরে বলো, কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। যখনই ভালোর কথা শুনলো যে নবী পাকের ওই ধুলি মোবারক লেগেছে, সঙ্গে সঙ্গে ওই লোকটা ভিতরে গেল, যে যে জায়গায় নবীর ধুলি মোবারক লেগেছে সেই চোখকে আমি রাখবো না, সেই চোখকে আমি রাখবো না, সেই চোখকে আমি নষ্ট করে দিব। এই জন্য ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাইবার পরে সেলাই নিয়ে আসলো, লোহার। কিসের সেলাই? শিক দেখেছে না, শিক, শিকের মতো লোহার সেলাই হয়, ওগুলো নিয়ে আসলো। আগুনে গরম করলো। আগুনে গরম করিবার পর যে চোখে লাগিয়েছে সেই চোখটিতে সেই সেলাই ঢুকাতে লাগলো। জোরে বলুন, আরো জোরে, শুনলে অবাক হয়ে যাবে না, আরো জোরে। যখনই দেখলো আব্বা তার চোখে রসুলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধুলি মোবারক লাগানো হয়েছে, এই জন্য ইহুদি ঘর থেকে সালাই নিয়ে আসলো। সালাই নিয়ে আসিবার পরে সেটা গরম করলো। গরম করিবার পরে সেই সালাই চোখের ভিতরে ঢোকাতে লাগলো। যখনই চোখে ঢুকাই, চোখের ভিতরে তো চলে যায়, কিন্তু যখনই চোখ থেকে বের করে আগের থেকে আরো বেশি রোশনি হয়ে যায়। যখনই চোখে ঢুকাই, চোখ থেকে বের করলে চোখ আরো ভালো হয়ে যায়। এমন কি বাবা বারবার সালাই ঢুকাই, কিন্তু ঢুকে না, ঢুকে না। আল্লাহর তরফ থেকে এলান হয়ে গেল, ওরে ইহুদি শুনো, ইহুদি শুনো, তোমার চোখে আমার নবী পাকের পা ধুলি মোবারকের, পা মোবারকে ধুলি মোবারক লেগে গেছে, আমার নবী পাকের ছোঁয়া মোবারক লেগে গেছে। আরে দুনিয়ার আগুন তো দূরের কথা, তোমার এই চোখে জাহান্নামের আগুনও জ্বলাতে পারবে না। আরো জোরে, জাহান্নামের আগুনও জ্বলাতে পারবে না। এদিকে বারবার সেলাই ঢুকাই, এদিকে গরম গরম আগুন তার চোখের ভিতরে যায়, আর দিলের মধ্যে রাসূলের মহব্বত জাগ্রত হয়ে যায়। বারবার সেলাই ঢুকালো, যতবার সেলাই ঢুকাই তার অন্তর রাসূলের মহব্বতে ভরে যায়। আস্তে আস্তে এমন হয়ে গেল আব্বা, চোখ তো খারাপ হয় না, চোখটা ভালোই থাকলো। চোখ থেকে যখনই সেলাই বের করলো, ইশকে রাসূল তার ভিতরে জেগে গেল। তখন সঙ্গে সঙ্গে বেটিকে ডেকে বলল, বেটি রে চল, বেটি চল, যে মুহাম্মাদের ধুলি মোবারক আমার চোখে লাগিয়েছো, চল সেই মুহাম্মাদের দরবারে নিয়ে চল। ওগো আমার আব্বা জানেরা, যখনই তার মেয়ে শুনলো তার আব্বা মুহাম্মাদের দরবারে যাবে, দরবারে যাবার জন্য রেডি হয়ে গেল। রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাইবার পরে এর আগে বলতো গালি দিয়ে, এর আগে বলতো শত্রুতা দিয়ে, এর আগে বলতো খারাপ করে, কিন্তু যখনই এখানে গেছে, যাইবার পরে গালি নয়, যাইবার পরে শত্রুতা নয়, যাইবার পরে কোনো দুশমনী নয়, বরং যাইবার পরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন,
ইয়া রাসূলুল্লাহ। আজকালকার কিছু লোকেরা ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি নয়। তারা বলে ইয়া রাসূলুল্লাহ বলবো না, কারণ বলা যাবে না। ইয়া বলে শুধু খোদাকেই ডাকা যাবে, আর কাউকে ডাকা যাবে না। ওরে বেওয়াকুফ, শোন, তুই শুনেলে ইয়া বলে জানা ডাকিস তাহলে কোরআন পড়া তুই ছেড়ে দে। কারণ কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি তো সুন্নিদের কথা ছেড়ে দাও, আল্লাহর কথাকে ধরো, আল্লাহর কিতাবকে দেখো, আল্লাহর কোরআনকে দেখো। আল্লাহর কোরআন যখনই আমার নবীকে ডেকেছেন কখনো মুহাম্মদ বলে ডাকেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আদমকে ডাকে তো আদম বলে ডাকে, নুহকে ডাকে তো নুহ বলে ডাকে, হযরতে শীসকে ডাকে তো শীস বলে ডাকে, হযরতে ইব্রাহিমকে ডাকে তো ইব্রাহিম বলে ডাকে, হযরতে খলিলকে ডাকে হযরতে খলিল বলে ডাকে, হযরতে মুসাকে ডাকে তো মুসা বলে ডাকে, হযরতে ঈসাকে ডাকে তো ঈসাকে ডাকে। কিন্তু যখন বাড়ি আসলো আমেনার লালের, যখন বাড়ি আসলো হাসনাইনের নানা জানের, যখন এই বাড়ি আসলো হাবিবুল্লাহর, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম ধরে নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আমার নবীকে ডাকে ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন ভালো লাগছে আব্বা? একবার বলুন সুবহানাল্লাহ, একবার বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, তাহা বলে ডাকে, ইয়াসিন বলে ডাকে, কি বলে ডাকে না আবার শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুমিল লাইলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকে নবীকে কখনো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে ডাকে। আরো জোরে। এর জন্য শায়ের কি বলছেন শুনুন, খুদ কো মিটা দেंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। जोड़े बोलूं, अरे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है, हाँ हाजिर है हाजिर है हाजिर है। हम खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। जोड़े बोलूं